বন্ধুরা, দিন দিন মেয়েদের ফুটবলের জনপ্রিয়তা বেড়েই চলছে, আর এজন্য মিডিয়ার ফোকাসটাও এখন তাদের ফুটবলের মাঠে। ছেলেদের মতো স্কিল, দম কোনো কিছুতেই যেন পিছিয়ে নেই মেয়েরা। তবে খেলার সময় মাঠে অনেক কিছুই হয়ে থাকে যা অপ্রত্যাশিত। এমন কিছু অসম্ভব মজার মুহূর্ত নিয়ে আমাদের আজকের ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। গোল দেওয়ার পর এমন সেলিব্রেশন দেখে অনেকে আবার ফুটবল কোচ হতে যাবেন না যেন। ভেবে দেখুন, মেয়েটা মোটা হলে কোচের কী অবস্থা হবে। হতাশ হওয়ার কিছু নেই বোন, এমনটা খেলায় হতেই পারে। এমন ইজি গোল মিস করাটা অবশ্য দলের জন্য খুবই কষ্টের। অনেক চেষ্টা করেও যখন গোল হজম করতে হয় নিজেদের জন্য, তখন অবশ্য একটু খারাপ লাগাটা যৌক্তিক। রেফারি যদি ভুল পজিশনে দাঁড়ান, তবে তো তাকে এমন ধাক্কা খেতেই হবে। জার্মানির এই মেয়ে ফুটবলারের স্কিল দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। মেয়েটিকে দেখুন, হুচুট খেয়ে পড়ে গিয়েও থেমে থাকেননি, বরং উঠে দাঁড়িয়েছেন বীরঙ্গনার মতো। পা কিংবা মাথা নয়, পেট দিয়েও দিতে পারেন গোল। মেয়েটাকে দেখুন, যদিও দুর্ঘটনাবশত ভালো কিছু হয়েছে। স্কিল থাকুক আর না থাকুক, দেহের শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা আর কি। এতটা জোরে শট না নিলেও পারতে, মেয়েটা মনে মনে এটাই বলছিলেন। জিনগতভাবে মেয়েরা যে একটু বেশি ভীতু, তা এই ফুটবলারকে দেখলে আপনার সংশয় থাকার কথা নয়। ব্রাজিল দলের অন্যরকম সেলিব্রেশন। বল নিয়ে দারুণ একটি দৌড়, সেই সাথে চমৎকার একটি গোল। হেড করে একজনকে কাটিয়ে আবার আরেকজনকে কাটিয়ে, কিন্তু শেষ পর্যন্ত কন্ট্রোল ধরে রাখতে পারলেন না। জার্মানি দলের অন্যরকম সেলিব্রেশন। দারুণ একটি গোল রক্ষা করে আবার অ্যাক্সিডেন্টালি গোলটি হজম করতে হলো। বন্ধুরা, জার্সি নাম্বারের দিকে নিশ্চয়ই তাকিয়ে আছেন। জার্সি সাইজ কত হতে পারে কমেন্ট করে জানিয়ে দিবেন। রেফারি যদি এত সুন্দরী হয়, তাহলে কি ফুটবলে নজর থাকবে খেলোয়াড়দের? এ কেমন আউট থ্রো! এটা সত্যি মারাত্মক ফাউল। চুল ধরে টান দেওয়াটা অনেক বড় অপরাধ। প্রিয় দর্শক, ভিডিওটির কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিয়মিত মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।